তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। যেমনটি আমরা জানছিলাম যে 300 ফিটে আয়োজন করা হয়েছে সংবর্ধনার, সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, এই যে এত বছর পর নেতা দেশে ফিরছেন, তো এই মুহূর্তকে স্মরণীয় করতে কি কি আয়োজন করছেন সেখানে কর্মীরা? অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দীর্ঘ বছর পর আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার আশাকে কেন্দ্র করে আসলে আর কি কয়েক ঘন্টার সময়ের আসলে ব্যবধান। এরপরে তিনি আগামীকাল বেলা 12টার পরপরই আসলে তিনি বাংলাদেশে আসবেন এবং এরপর আসলে তিনি বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় আসবেন। তো সেখানে আসলে ব্যাপক আয়োজনের সৃষ্টি করেছে নেতাকর্মীরা এবং সকাল থেকে আসলে নেতাকর্মীদের এখানে উঠছে পড়া ভিড়। আমি যদি একটু দেখাই, 300 ফিট এলাকার এই মঞ্চের জায়গাটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন অনেক লোকের সমাগম হয়েছে। দলের কেন্দ্রীয় কোনো নেতা এখানে না আসলেও কিন্তু তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা তারা বিভিন্ন দূর দূরান্ত অঞ্চল থেকে এখানে এসেছে। কেউ চট্টগ্রাম, কেউ খুলনা, কেউ রংপুর। আসলে বলতে পারেন বাংলাদেশে প্রায় প্রত্যন্ত সকল অঞ্চল থেকেই আসলে এখানে নেতাকর্মীরা এসেছেন তৃণমূল, এবং তাদের কথা হয়েছে যে তারেক রহমানকে তারা যদি একবার দেখতেও না পারে, আসলে তার কণ্ঠস্বর বা তার এই আসার দিনটিকে আসলে স্মরণীয় করে রাখার জন্যই আসলে তাদের এখানে আসা। অনেকে কিন্তু এখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন। আর এখানে বেলা বাড়ার সাথে সাথে হুমায়ুন কবির এসেছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে যেমন নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক সেরকমই আসলে সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ যেই সুবিধাটা সেটি কিন্তু তারেক রহমান পাচ্ছেন। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে শুধু নেতাকর্মীরা নয়, দলের বাংলাদেশের জনগণ এবং সরকারি পর্যায়েও আসলে একটি বিস্তর একটি বড় ধরনেরই একটা আয়োজন করা হয়েছে তার আশাকে কেন্দ্র করে। সেটি হচ্ছে নিরাপত্তার বিষয়ই হোক বা তার এই আসার দিনটিকে সফল করার জন্য আসলে সবাই মিলেই আসলে এই যে দিনটিকে স্মরণীয় করছে। তো অদিতি, 300 ফিট এলাকায় আসলে বেলা বাড়ার সাথে সাথে এখন এরকমই জনগণের সমাগম বাড়ছে। আশা করা যাচ্ছে সন্ধ্যার পর এটি আরও বেশি হবে। অদিতি। মাহিলা, আপনাকে ধন্যবাদ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।